শেষ অবধি বাংলাদেশ আবারও হতাশ করলো বাংলাদেশি ফ্যান্সদেরকে। যারা স্বপ্ন দেখতেছিলেন বাংলাদেশ এশিয়া কাপ জিতবে, বাংলাদেশের আজকের পারফরমেন্স দেখে নিশ্চয়ই আপনাদের অনেকেরই বোঝা হয়ে গেছে বাংলাদেশ কি কাপ জিততে যাচ্ছে। মূল পর্বে আপনি যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথেই এরকম চোখ করেন, সুপার ফোরে গিয়ে যখন ভারত পাকিস্তানের মতো স্ট্রং টিমের সাথে খেলতে হবে, আপনার এই ব্যাটিং লাইন আপ তাদের সেই বোলিং লাইন আপের সামনে দাঁড়াইতে পারবে? আমার তো মনে হয় না। বিশেষ করে আমাদের ওপেনিং এর যে সমস্যাটা, সবসময় আমরা দেখি আইসিসি ইভেন্টে আমাদের ওপেনিং স্লটটা আমরা কখনোই ভালো করতে দেখি না। হোক সেটা তামিম ইকবালের আমল অথবা বর্তমান এই তামিমের আমল, সব ক্ষেত্রে আমরা একই জিনিসটা দেখতেছি। আমাদের ওপেনিং পেয়ারটা এই যে শ্রীলঙ্কা সিরিজ খেলে আসলো, নেদারল্যান্ড সিরিজ খেললো, সেখানে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে। আমরা এর আগেও দেখছি আমাদের টিমটা বিভিন্ন সিরিজে, আবার আমাদের হোম গ্রাউন্ডে, মিরপুরে, সিলেটে, চট্টগ্রামে, যে কোনো জায়গায় হোক খুবই ভালো খেলে, কিন্তু আমরা আইসিসি ইভেন্টে কখনো ভালো খেলতে পারি না। এই কারণেই মূলত বাংলাদেশকে ক্রিটিসাইজ করে, আমাদেরকে কখনো সেই ধরনের দল হিসেবে কেউ প্রিপেয়ার করে না। এই যেমন আপনি কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতে আসছেন 2-1, তাও অ্যানালাইসিসটা কি বলছে? বাংলাদেশ এখানে ফেভারিট না, শ্রীলঙ্কা ফেভারিট, কারণ শ্রীলঙ্কা সবসময় আইসিসি ইভেন্টে একটা ফেভারিট দল হিসেবে যায় অ্যান্ড ফেভারিট ভাবেই ক্রিকেট খেলে। এই যে 2022 সালের আইসিসি ইভেন্টে তারা যখন এশিয়া কাপটা টি-20 ফরম্যাটে হয়, তারা কিন্তু সেই টি-20 ফরম্যাটটা জিতে, শিরোপা জিতে এশিয়া কাপের, এবং সেই টুর্নামেন্টে তারা বাংলাদেশের দেওয়া 184 রানের টার্গেট চেস করে জিতেছিল বাংলাদেশের সাথে। অথচ আজকে তাদেরকে টার্গেট দিছে বাংলাদেশ কত? 140 রান। তো এই রানও মনে হয় তারা খুব সহজে চেস করতে পারে। তবে আমাদের বোলারদের উপরে কিছুটা ভরসা আছে, তারা হয়তো একটা ফাইট দেখাইতে পারে। তবে এই ম্যাচটা বের করে আনা বোলারদের জন্য অনেকটাই টাফ। এই ম্যাচটা হারলেও তাই বোলারদের প্রতি আলাদা কোনো ক্ষোভ থাকবে না, কারণ ফাইট দেখাইলেও হয়তো এমন হতে পারে যে তাদের 6-7টা উইকেট আমরা ফালাই দিছি, কিন্তু এরপরে তারা জিতে গেছে, অথবা এমন হতে পারে একদম ওয়ান সাইডেড জিতে গেছে। তো এই সমস্যাটা কিন্তু আমাদের দীর্ঘদিনের, এবং এই ধরনের ক্রিকেট যদি আমরা খেলি, আমাদের পক্ষে শুধু আইসিসি ইভেন্ট, আমাদের পক্ষে আসলে সিরিজ জিতা এবং ঘরের মাঠে কিছু ম্যাচ জিতা ছাড়া এইসব কাপের আর দেখা আমরা পাবো না। এবং বাংলাদেশ যদি আজকের ম্যাচ হারা যায় এবং শ্রীলঙ্কা যদি একটা ভালো মার্জিনে বাংলাদেশের সাথে জিতে যায় একটা ভালো রান রেটে, এবং হংকংকে যদি শ্রীলঙ্কা হারিয়ে দেয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের লাস্ট ম্যাচ জিতেও কোনো লাভ হবে না। বাংলাদেশ রান রেটে 2 ম্যাচ জিতেও বাদ পড়ে যাবে।